আমার টাকা দেন। বুঝলো, তুমি আমার চিনতে পারো নাই, আমি সুমি। আচ্ছা ভাড়া কত? 100 টাকা হইব। 500 টাকা আছে, এটা তুমি পুরাটাই রেখে দাও। আমি কারো ফাও টাকা নেই না। এই লো, আপনার 400 টাকা। বুঝলো, তুমি তুমি অটো চালাচ্ছো? কার অটো এটা? হ, অটো চালাইতেছি। অটো আমারই। বিদেশ থেকে তো শূন্য হাতে আইছি। কিছু টাকা পয়সা আছিল, একজন মায়েরা খাইয়া নিছে। যাও গা, আমার টাকা দেন। বুঝলো, তুমি আমার চিনতে পারো নাই, আমি সুমি। শোনেন, আপনারা চেনার আমার কোনো ইচ্ছাই নেই। আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাবো। আমার বাচ্চার স্কুলে নিয়ে যেতে হবে। রিকুকে তুমি স্কুলে ভর্তি করাইছো? আচ্ছা, আমার ছেলেটা কেমন আছে? ওর তো পরশুদিন জন্মদিন। আমার না খুব ইচ্ছা ছিল ওর জন্মদিনে একটা সাইকেল কিনে দিব। হাসাইলেন। শোনেন, আপনার একটা কথা কই। আমার বাচ্চারে নিয়ে আপনার ভাবতে হইব না। আমার বাচ্চারে নিয়ে ভাবার জন্য তার বাবা আছে। ভাড়াটা দিয়া দেন, আমি চলে যাই। নাকি ভাড়ার টাকাটাও মারা দেওয়ার ইচ্ছা আছে? এগুলা তুমি কি কইতেছো? আচ্ছা ভাড়া কত? ভাড়া কত সেটা তো আর আমি জানি না, তাই 100 টাকা হইব। আচ্ছা এই না, 500 টাকা আছে, এটা তুমি পুরাটাই রেখে দাও। শোনেন, আমি কারো ফাও টাকা নেই না, বুঝছেন? এই লো, আপনার 400 টাকা। আচ্ছা বুঝলো, একটা কথা বলি, তোমার অটো চালাতে কষ্ট হয় না? কষ্ট না? আমরা যারা প্রবাসীরা আছি না, তারা এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট করি। কষ্ট আমি পাইছি যেদিন প্রবাস থেকে গ্রামে আইছি, নিজের বাড়িতে আইছি। বাড়িতে আওয়ার পরে অনেক বড় একটা কষ্ট পেয়েছি। একটা কাল বৈশাখী জ্বর আইসা আমার সাধারণ সংসারটা বাইঙ্গা তসতস করে দিছে। আমার নাদার বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিছে। আপনার